আবু সুফিয়ান রে হিরাকল বাদশাহ সোয়াল করছিল যে এন কাছে যে মানুষ যাইন তান দল মানুষ বাড়ির জানা সন্ত্রা সে কিতা কইছে ইয়াজিদুন হাল ইয়ামকুসুনা আও ইয়াজিদুন। আবু সুফিয়ানে জবাব দিছেন তখন দুবাসি লাগছে হিরাকল আর আবু সুফিয়ান হের ভাষা হইল ইব্রানিয়ার আবু সুফিয়ানের ভাষা হইল আরবি মাঝখানত তর্জমান লাগছে দুবাসি লাগছে। আমরা নবীরে বুঝাইতে সময় দুবাসি লাগে না, এর কারণে বুখারী শরীফ 12 নম্বর পারাতে পাঠ বান্ধ হইছে বাবু মান তাকাল্লামা বিল ফারসিয়া ওয়ার রাতানা। এই বাব যেটা আছে এই বাবর সরাফ ফাতহুল বারি বিশরহি সহিহুল বুখারী ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন আল্লাহ কামুল হাকিমিন আমরা নবীর যত লুগাত হল আছে যত ভাষা আছে ভাষা কতটা হে গণিত। আমরার বাবা আদম আলাইহিস সালাম যদি এখন জমিনও থাকতা 2000 টাকা নোট করে 2 টাকা তাই ন 2000 ওটা বুধবাইবানি খানো বুধবাই তার আদম আলাইহিস সালাম রইলে তো আর কিতে হইতো। জানি রাখো হযরত আদম আলাইহিস সালামের বেশি নাই মাত্র 700টা ভাষা জ্ঞান আসলো। আল্লাহর রাতে হযরত আদম আলাইহিস সালাম রে শিক্ষা দিলা আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তাফসীরে সাবির হাসিয়া বার হলে পাওয়া যায়। হার জানা আছে 700 ভাষা। ফার্সি হইল পায়ে কথা লংনেস মুলকে কথা টংনেস হে বুঝত আগর রেশ গুঞ্জা বাসদ রেসানি জনে আপ জরুর নেস মৌত্রা হামেশা ইয়াদ দাস্তন ওসিয়তনামা বিমা ওয়াজাবা বিহিল ওসিয়তু হামরা দাস্তন মুস্তাহাব আস্তে বুঝইতো। এক ফার্সি জানদা না হইলে এই মাত্র ফার্সি আবু বকর সিদ্দিকে ফার্সি আরবি বানাইয়া নবীরে বুঝাইছিলানি। একটা ভাষা আল্লাহ নবী জানতা না, নাউজুবিল্লাহ উর্দু জানতা না। এক দেশের মাদ্রাসার মেসা বকল লগে সম্পর্ক আর বাদে আল্লাহ রসুলে বলে উর্দু ভাষায় গেছেন নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। কোন ভাষা আল্লাহর হাবিবের জানা নাই, কেউ আসলে দুভাষী যে এই মসজিদ 60টা না আমি না 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 ওক্তামাই আছে। আচ্ছা যাক তো ফাঁকে দিয়ে রইল যতজনে এই মাদ্রাসার ছাত্ররে বাড়ির জাগির দিছ আল্লাহ কামুল হাকিমিনে আপনার অন্ধকার খবরবাসী হল রে ব্যস্ত জাগির দিবা। আর ইলাখন ছাত্র বাড়বা না সম্বা পরীক্ষা শেষ হইবার ছাত্র ভর্তি হইবা ইলাকেও আসনি বলে আমি রোয়ার জায়গা অন্য আছিল খাইবার জায়গা রাসূলুল্লাহ ফরমাইন 2 জনের খানিয়ে 3 জনের হয়, 3 জনের খানি হইলে 4 জনের হয়। সেও তাহলে এখন নাই কারণ এখানে আমার জানা আছে আলো চইছি আমি যাই আলটা জানো না পাও কাটিবে উড়া দে তো পাও কাটিবে না ফুন্না ডাঙ্গুলি আর এক চা দিয়া মই লাগাইলে খালি ভাল হয় বলা করি চা দিয়া মই লাগানির বাদে এমনি সমান হয় আরও চা দেব হইতো না মই আবো লাগাইতাম না। আচ্ছা মনে হয় এনামূলক সব তসিবন্তরা এর বাদে উজানি হিসাবে তসিবন্তরা আপনার কাছে আমার কথাটা রইল যে আপনার অন্ধকার খবরবাসী হলে ব্যস্ত জাগির দিতে আল্লাহ আর আপনার ঘর হৌ মাদ্রাসার একটা তালেবা খাইবা লাগি রোয়ার জায়গা নাই, রোয়ার জায়গা দিলে নাইবার জায়গা লেট্রিনের জায়গা পেশাবর জায়গা রোয়ার জায়গা এর বাদে বাতি দিতায়। আমি যখন পড়েছি জাগিরও খেরেস লাগতো, এখন খেরেস লাগে না, লাগেনি খেরেস বাজারও নেই বাজারও নাই। আল্লাহর হাবিবে জিজ্ঞেস করলা হে সলমান এটা কিতা নিয়ে আসছ? সলমানে উত্তর দিলা এটা আমি আপনার লগে হাদিয়া লইয়া আইলাম। আল্লাহর হাবিবে হাদিয়া গ্রহণ করিয়া খাবা খাইতরা সাহাবাই কেরাম রে বাটিয়া দিতরা। সলমান ফার্সিয়া কইলা আমার গলাত গোলামের রশি লাগানি গোলাম বনা স্বার্থ হয়ে গেছে। 2 নম্বর যেটা এটাও পাইলাম। এখন সোয়াল হইল সদকা আর হাদিয়া ফগেটর আঁকিয়া দিলে হয় না দেওয়া লাগে, হাদিয়াও ফগেটর আঁকিয়া দিলে হয় না দেওয়া লাগে। দুটার পার্থক্য বেশম খিতা আল্লাহর হাবিবে ফরমাইন তাহা দাও তাহাবো তোমরা একে অন্যরে দেবা দেবী করিও মায়া বাড়ে। আগুন মাস শেষ হর বাজারও বাস আইয়া আসছে ও খাসাও তা বাজারও কাম লাগে আমরা নাই দিলে মায়া বাড়ে না কমে দিও না। হ্যাঁ তোমরা তো জানো নাই তোমার বাড়িতে বেরোন নাই নি বাসও নাই মনে তোমার পয়সা নাই রোজা মাস এলে হবে 4টা ফতে দিয়া
তোমার পয়সা নাইনি, তোমার ইনো জিলাপি বলে নাই, মেসা বুধবইতেন, আমার তো নাইও, আমি কিতা বুধবইব। মায়া বাড়েন না, দেবা দেবী করলে মায়া বাড়ে। সদকা দেওয়ার নিয়ত হইল, উদ্দেশ্য হইল সব পাওয়া, আর হাদিয়া দেওয়ার উদ্দেশ্য নিয়ত হইল ভালোবাসা। আল্লাহর হাবিবে যখন হাদিয়া গ্রহণ হল্লা, সলমান ফার্সি আল্লাহর হাবিবর পিছে দিকে লাগিয়া আল্লাহর হাবিব রেখে হইয়া দিল বলে আপনার পিছে থাকি কাপড় সরাও। আল্লাহর হাবিবে চাদর হর্ষ করি দিলাইলা, ওখান থেকে চাদর সরার পরে মহরে নবুয়ত হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দল্লা দরিয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়িয়া আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া খান্দই, দাঁড়ে চক্কর পানি ছাড়িতরা। আল্লাহর হাবিবে ফরমাইলা, ও সলমান খান্দ খেলে, কোন দুঃখে খান্দ রায়, কিতে হইছে আমার হো। সলমান ফার্সিয়ে জানায়, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম জমিদার, জমিদারের ছেলে। আমি জমিদারি ছাড়িয়া আপনারে হওয়ার লাগিয়া, আপনার জন্মভূমি মক্কা শরীফ হওয়ার পরে যে ব্যক্তির লগে আইসলাম, হে ছাগল বিক্রয় করিয়া, আমার বকরি সারা বিক্রয় করিয়া পয়সা নিল, আর আমার গলাত গুলামের গলফি লাগাইয়া টানি টানি বাজার নিয়া গুলাম বানাইয়া গেছিল। আপনারে হওয়ার লাগি আমার বংশ ছাড়িয়া, জমিদারি ছাড়িয়া আমি গোলাম বললাম, গোলামর রশি গলাত লাগাইলাম আপনারে হওয়ার লাগিয়া। আল্লাহ নবী ফরমাইন, আমারে ভাই লাইলা আর খেনে কান্দ না, না কুত্তা না, না আপনি খাও, নজর দিয়ে, নজর আসেনি, নজর নাইনি। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন তার ছেলেরা মিশির যাইত্রা মাল আনার, কোঅপারেটিভর মাল, কম পয়সা আনা পয়সা যাইতে সময় প্রথম গেছেন 10 ভাই, এখন যাইত্রা 11 জন। আইয়ুব আলাইহিস ইয়াকুব আলাইহিস সালামে ফরমাইন, হে আমার ছেলেরা, তোমরা যখন মিশিরও যাইবা, এক গেইটে দিয়ে এক দরজা বাই সারা এক লগে ঢুকিও না, বিভিন্ন দরজা বাই বিভিন্ন গেইটে দিয়া ঘুরিও, বলে খেনে নজর লাগবো। যেমনে মানে দেখবা এক বাপর 11 হুয়া, নজর লাগবো না। বুড়া বেটির নাতিনোর শাখন ফারা পাইছে, আসন হনাই মনায় সংখ্যা কইত না, নজর লাগবো। নজরে গোয়াছেনি আল্লাহ আইনু হকুল, নজর লাগি যাইতে লাগি গেছে, ছুটত নাই, বহুত কঠিন আছে। আগর ফিরা গেলা 10 ভাই, হযরত ইয়াকুব আলাইহিস সালামে হইলা না, এখন খেনে হইন, প্রথম যখন গেছো আমার 10 ফুয়া কোনো মানুষে চিনছে না, এখন যাইবা 10 ফুয়া লগে আর 1 ফুয়া মানুষে চিনি লাইছে। নজর নজর ফুরা জানো, নজরের ফুদে। আচ্ছা যাক, এখন তো তুমি আমারে পাইছ, আর খেনে খান দরায়। তখন হযরত সলমান ফার্সি জানাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে 250 থেকে 300 বছর, আর আমি আর এক বেটার গোলাম, বান্দা গোলাম আমারে লইয়া আনছে, তার বাড়িতে আমি কাম করি, আপনার খেদমত আমি টাকার সম্ভব হইত নাই। এই দুঃখের দুঃখী হইয়া আমি খান্দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাবার পরে এই ধর্মের মানুষ শেষ হয়ে গেলা। আমরা নবী জমিন থেকে যাওয়ার বেশি দিন হইছে না, 11 হিজরিত আল্লাহর রাসূল জমিন থেকে বিদায়। বর্তমানে 1445 হিজরি, এখনো রাসূলুল্লাহর উম্মতে মাদ্রাসার খেদমত করে, মসজিদে ইমাম রাখে, আজান দেয়, ওয়াজ হইলে মানুষ আয়। ই নবীর উম্মতে এখানে বলই না, ই নবীর উম্মতে নবীরে বলতা না, এ নবী উম্মত বলিছই না, বলছেন না কত, ই নবী উম্মত বলিছই নি। যেখানে আল্লাহর যাতে তানে স্পেশাল কৌটা দেন, দেওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমাইন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত,
এর কারণে এই নবীর উম্মতে এই নবীর উম্মত বলছেন না, আর এই নবীর উম্মতে নবী বলতা নাই। গতিকে আজ পর্যন্ত জমিন ইসলাম তাকে রাসূলুল্লাহ ফরমাইন আমার পরে এই জমিন বুখারী শরীফের হাদিস 12 জন খলিফা আইবা। খলিফা 12 গেলা হজন। 1 নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলা, আমিরুল মুমিনিন রাত্রে তান গুলাম লগে লইয়া আটিতা, মানুষে কষ্ট পাননি, সামনে মাতিব নি, গড় নিজে নিজা দেখ রাই কিতা হয়েছেন তাই নথাক মাতিব না। একদিন এক গড়র দ্বারো গেলা যাইত্রা, যাওয়ার পরে শুনলা কয়েকটা ছোট ছোট ছেলেরা মেয়েরা খান্দিত্রা। আপনারা আসরর পরে আর মাগরিবর আগে হযরত মাওলানা আলতাফ হোসেন সাহর কাছ থেকে শুনছেন, এ প্রকৃত মুমিন হইতে পারছে না, হে খাইয়া ই পরিমাণ খাইছে গুম লাগে না পেটিকুলের। তার পাড়া পড়শি আর এক বাড়ির ইটা খাইতা খাইবার পাইছেন না, খান্দিতরা উপবাস, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারছো না। তখন শুনলা এক ঘর ছোট ছোট ছেলেরা খান্দিতরা। হযরত ওমর আগুয়া কইলা তোমার ছেলেরা খান্দইন খেনে? বলি তার বাবা জমিনও নাই, সারাদিন ঘুরিছি কোনো কাম পাইছি না, ইতারে খাওয়ার মতো দেওয়ার কোনো বস্তু আমার ঘর নাই, পেটর ক্ষুধায় খান্দিতরা। আবার চুলার উপরে হান্ডিয়ে বুবাই, কত সময় পরে পরে হাঁটি বাড়ি দিয়ে ওরা কড়াত কড়াত করে ডাকে। কইলা তুমি নাকি তার আন্দোরায় তারারে খাবাও না? জবাব দিলা আমি হান্ডির মধ্যে ফাত্তর হয়টা দিয়ার পানি দিয়া কত সময় পরে পরে আগুন দিয়ার আমি ওখান দিয়ে ঘুরাই, কাঠি বাড়ি দিয়ে ঘুরাই, চামচ দিয়া ঘুরাই, আর আমার সন্তানাদিরে শান্তি দিয়ার তোমরা ঘুমাইও না, আমি রান্দা বাই দিছি, থাকবার বাদে তোমরা খাইবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলাম লইয়া ঘুরিয়া আইলা, গুদাম খুলিলা, খুলিয়া কইলা রে ও গোলাম, আটার বস্তা আমার খাদ্য উঠাইয়া দে। যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রে আল্লাহর হাবিবে বেশতি বলিয়া ঘোষণা দিন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলীউন ফিল, উসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনের বেশটি সার্টিফিকেট দিয়ে দিলেন। এর লগে 2 নম্বর খাই হযরত ওমর। হযরত ওমরে তার গোলাম রে কইরা আমার পিঠিত আমার খান্দ আটার বস্তা উঠাই দে, বলে আমি গোলাম, আপনি মালিক, আমি আমার খান্দ হরি নিব, আপনি নেবা লাগতো নাই। যে হাসরের দিন যখন এরার গুনার বুঝা আমার খান্দ উঠিব, তিন বইয়া নিবেন। আমার রাজত্ব তো মানুষে কষ্ট আটার বস্তা লইয়াই মহিলার বাড়িতে গেলা বিধবা, হইলা মা গো আমি রুটি বানানি সাত দিব তোমার ছেলেরা রে খাবাইয়া, খাওয়াও রুটি বানাইয়া সারারে খাবাইয়া পেট ভরাইয়া তুইয়া গুম লাগাইয়া ঘুরি আইলার, হইলা যখন খানি ছাড়িব তুমি আমার এই খবর খান হইয়া। আরেকদিন ঘুরিত্রা, ঘুরার পরে শুনলা ঘর থেকে একটা শব্দ আইল, দুধ পানি দে, দুধ বেশ পানি দিলে বাড়ে না, বেশ দিলে রং টিকে না, মানে নিত নাই। পানি এখন বিখে শিশি থামাই গেছে, বিখে পানি বেছো বাধা নাই, দুধ বেছো বাধা নাই, 2 টাকা এখানে করিয়া পানির লিটার 20 টাকা, দুধের লিটার 80 টাকা, দিলে বাড়ে না, দে পানি। তখন হনই না আরেক মেয়ে, আরেক বেটির মাত, মা গো খলিফায় নিষেধ দিছেন দুধ পানি মিশাইয়া, দুধ পানি মিশাইয়া বিক্রয় করতাম না, বেচিতাম না। খলিফার মাত থামো লাগেন। তখন আবার যে বেটি অর্ডার দিছে গড় তো দেখা যায় না, শোনা যায়, দে পানি, এখন খলিফায় দেখেন। তখন আবার যে মেয়েটারে অর্ডার দিছিল পানি দিবার লাগি, মেয়েটায় হইয়া বইছ মা আমার মালিক তোমার মালিক, খলিফার মালিক, বিশ্ব ভূমণ্ডলর খালিকার মালিক যে আল্লাহ তাইন্য দেখিলাইত্রা।
যে মমিন আর মমিনা, যে বেটার যে বেটির অন্তর ঈদর আল্লাহর ডর হামাই গেছে, গুনাহ করতে পারবো না, পারবো নি? আর আল্লাহর ডর যদি মানুষের ভিতরে থেকে সরি যায়, গ্রামের মানুষে চাপ দিয়া, পঞ্চায়েতে চাপ দিয়া কতটুকু তুমি তারে সৎপথে রাখবাই। এ যদি নিজে তারে আল্লাহরে ডরায় নাতে, ডরা রাখেও নাই, যে আল্লাহর ডর তার ভিতরে হামাই গেছে, রাত 12টা 1টা 2টা কোনো মানুষে দেখতো না, গ্রামের মানুষেও দেখতো নাই, গুনাহ যদি করিয়া সেও দেখতো না, যদি আল্লাহর ডর তার ভিতরে তাকে তে গুনাহ করবো নি? কখনো না। আর আল্লাহরে ডরাইয়া যারা আল্লাহর ডরে আর খৌফে গুনার খাম থাকি যে বিরত থাকি যাইব, গুনার খাম সামনে আছে, আল্লাহর ডর হামাই গেছে আর গুনাহ করছে না, আল্লাহর যাতে তারই বন্ধার তারই বান্দির লাগিয়ে ব্যস্ত ঠিকানা বানাইয়া রাখলা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি একদিন আমার মালিকের কাছে যাওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। হযরত উমরে শুনিয়া সিনে গুদি আইছে, বুধ ভাই ভাই এই উমর ঈদর দিন রসুল্লাহর ঘর ছোট ছোট মহিলা, ছোট ছোট ফুরিন হয়ে গো জমিয়া তারার কিতা কিতি গাইছা। ফিনা নবীন ইয়ালামু মাফি গাদান, ওতা কইতে আমরার মাঝে নবী যাইন খাইল কিতে হইবে ওতা জানো। রসুল্লাহ কইতে তোমরা যেটা করায় ওতা কর। রসুল্লাহর হুজরা মোবারকর দরজাতকে একে টুকি দিছে। রসুল্লাহ ফরমাইলা খে বলে আমি আবু বকর বলে আইও। দরজা খোলার পরে আবু বকর আইলা, আওয়ার পরে মেয়েরা হইলি ন কিতা করতে ইটা করতে রসুল্লাহ করলে মাতিও না ঈদর দিন। আরো কত সময় পরে আরেকটা টুকি দিলা, পারমিশন চাইলা। রসুল্লাহ জিজ্ঞাসা করলা খে বলে আমি ওমর আইও। হযরত উমর যখন করো ঢুকছেন, মেয়েরা যারা আসলা দৌড়িয়া ঘর থেকে বারুইয়া যাবা আরম্ভ হল্লা ডরাইয়া। হযরত উমরে ফরমাইন আল্লাহর নবীর সামনে, আবু বকর সিদ্দিকের সামনে তোমরা ইটা করলে ডরাইলেন, আর আমি আইতে ডরাইয়া দৌড়ারাই। রাসূলুল্লাহ ফরমাইলা উমর তারা দৌড়াইতরা, জানি রাখো তুমি উমর মদিনার যে গলি বাই আঠিয়া যাও, শয়তান ডরাইয়াই গল্লি ছাড়িয়া আরেক গল্লি হয়ে যায়, শয়তানে ডরায়। ইটার গল চিন দিয়াইছেন দুধ পানি দিয়া বেশিটা কোন হাল হইতো হয় ভাইবা। একদিন হযরত উমরের বাড়িতে বেটা গেছে বিশাল লইয়া আপনারা হইয়া, হে আর তার সরু তার মায়ের ঘর হয়ে গেছে না দগে হইছে, কিছু মাথত হইছে না, গেছে বিশাল লইয়া কার বাড়ি? উমরের কাছে। এন খলিফা গিয়া বারে তো বাতাব টঙ্গি এখান আছে না বইবা, শুনে উমরে আর আবদুল্লাহর মায়ের চলের ঘর। কত সময় পরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবার পরে জিকাইলা কিতা লাগি মাতে না, কিতা লাগি আইসো খাও না, মাতে না, খাও কিতা লাগি খইল তলে দিছে ইয়া, যেটা লাগি আইসলাম ইটাও ন আছে। আর বুঝানি লাগবো না। হযরত উমরে ফরমাইন, হে ব্যক্তি জানি রাখো, আমি আমার আবদুল্লাহর মারে যদিও আমার লগে মাত কথা করছে আমি মাফ করি দিলাইলাম, কেননা আমার আবদুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে। প্রত্যেক মহিলা প্রত্যেক বেটিনতর কাছে ইলা যদি দুইটা গুণ থাকি যায়, তাহলে অত ভাড়া দরাদরি করিও না, ছাড়ি দিও। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি ওইব ওইব বর জায়গা দেও জিকাইল কিতা গুণ, এক গুণ হইল আপনারা জানে বিয়া করি আনছো এনটাইনি গুণ তাকেতে ছাড়ি দিও রে বা, অত ভাড়া দরিও না। গুণ হইল আপনি বাড়ি, আমি বাড়ির যাই, আমার বাড়ির এরিয়া থেকে কোনো মানুষে কোনো জিনিস নিতে পারতো না, পারবো নি? আপনি বাড়ির নাই, আপনার গোয়ার গাছ থেকে কুল এখান ভরছে, কোনো হাই কি গুয়ে ফারাদার রাখছলি বাড়ি ফারা দিব নাই তো নাই দেয়নি না, না মূর্তা কাটিয়ে নিতে দিব নি না, কিতা নিতে দিব, হাই কি গুয়ে একজনের রাখিও 24 ঘন্টা ফারাদার 1 টাকায় কামাইব না।
3,000 মান বললো, না 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 ওই তো নাই, রোজ 300 করি যাও, 100 টাকা দেড়াই করে। মায়া আবার আমি হইলে বেটাইন তোর বেশ না বেটিন তোর বেশ, বেটা মরার হরে 4 মাস 10 দিনই বেটির বিয়া থাকে অন্যত্র কোন জায়গাতে, অন্য জায়গাত তুমি কিতা করতে পারতাই নাই, বেটিরে বিয়া দিতে পারতাই নাই। আল্লাহ রসুলে হজরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহারে ইদ্যত ফুরার আগে বিয়া দিলেছে। আনলা আনার বাদে পরিচয় লইলা, এক বেটি বুড়া আর এক বেটি কম বয়সী, আমরা মা ফুরি আজ যাই তো তা কইছে কইছেন। ফুয়া 3 জন, তার আবদুল্লাহ, উবাইদুল্লাহ আর আসিম, 3 জনরে ডাকিয়া আনলা। আনিয়া কইলা খাওসাইন ও মেয়েটারে ও ফুরিটারে সে বিয়া করতে পারবে। 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যর মালিক হজরত উমর গোয়ালিনী বেটিরে বেআইন বানাই দিতে হয়। লজ্জা, অত লজ্জা আলা খানতে খেয়েছো তোমার হইয়া না। সেনে এই মেয়েটা দিনদারি আসেন না না, যখন এই বেটির ভিতরে মন্ডর হামাইছে আল্লাহ দেখিলেই বা পানি দিলে, এই মেয়ের ঘর থেকে সন্তান আদি জন্ম হইলি তা ভালো হইবা নি না বা দুইবা। 3 বার হওয়ার পরে 3 হুয়া বাত ছোট হুয়া আসিমে মাথা তলে দি দিয়া দেখলা বাবার কথাটা ফিরিয়া যার হইলা, ও আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম। বিবাহ দিয়ানার হরে তো পুত্রবধূ সামনে বারইতে কোনো বাধা আসেনি। ও হালা ইলো আবনা ইকুমুল্লাযিনা মিন আসলাবিকুম, তোমার ফুরি আর পুত্রবধূ কোনো বিষয় আসেনি নাই। আনিয়া ভবিষ্যৎবাণী দিছিল, আমার এই ফুরির নসলটা কি রাসূলুল্লাহর উম্মতর 8 নম্বর খলিফা হইবা। হজরতে আবদুল্লাহ বিন জুবাইর 7 নম্বর খলিফার 8 নম্বর খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজ হয়ে গেলা। এত দূরদর্শিতা হজরত উমর আসলো, আল্লাহর হাবিব থেকে পাইছেন। এখনো আমরা অলিয়খর যারা আছেন আল্লাহর জাতি ক্ষমতায় গুরুরে দান করছে। তেহে সলমান তুমি এখন তো আমারে পাইছো আর খান্দ খেনে বলে আমি আরেক বাটার বান্দা গুলাম মালিকরে আনলা, আনার পরে হইলা তোমারই গুলাম আজাদ হরি দিতে কিতা চাও? হইল 400 আউকিয়া শোনা দিবা। 20 এক আউকিয়া মতান্তরে 20 তোলা একটু বেশম হইতে পারে। 400 আউকিয়া কত বড়ি হইব? সাইয়া দেখলো ইনত উসমান বাদ দিনটো দিলাইবা গনি না নিয়ে তো নিয়ে। 2 নম্বর কইল 300 গাছ খাজুর লাগাইয়া দিবা আমার বাড়িতে। 300 গাছ খাজুরে, খাজুর দরিয়া যেদিন ফাঁকিব আমারে গছাইবা ওদিন যাইবা, জীবনে হইবনি। মুরগির তলে ডিম বেটিনতে চাইয়া বয়াইছেন 10টা হাফগুলি বাড়ি গেছেন, 12টা হাফগুলি বাঁচি যাইনি। কলা গাছ 4টা উঠলে 4 সাইডত হয়ে গেছেন, যত সারা রয়েছে সারা খবির সারা হয়ে গেছেন। বাড়িতে গেলা যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাই নাই যে আমার খামোখাও সজি কইও না, তোমার কোন বাগানও খাজর লাগতো দেখাই দেও। আল্লাহর হাবিবে কইছেন সাহাবী হলাই যে আমার তুমি তাই খাজর সাহায্য কইও না, আমি লাগাইয়া দিতাম। খাজুরের গাছ 300 লাগাইয়া দিয়া কইলা রে সলমান পানি দেও, দেখি তোমার মালিকে তোমারে কতদিন গোলাম বানাইয়া রাখে। ই নবীর বরকত কতখান যে বরকত আই জৈন মদরসা বনি গেল। 1 বছর ফুরছে, ফুরার পরে আল্লাহর হাবিবে গিয়া মালিক রে গছাইতরা 1 2 299টা গাছ গছাই লইলা, খাজুর ধরি লইল, এক গাছে দলল না। খেনে দলল না, আল্লাহর নবী সাইন তারে জিজ্ঞাসা করতা মাত বনি না না। তখন হযরত উমরে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ এই গাছটা আমি লাগাইছিলাম বলে খেনে আপনার কষ্ট দেখি আমি উমরের জিগরে জারিছে না, আমি লাগাইছিলাম লের কারণে তো খাজুর গাছে খাজুর দলল না। আল্লাহর হাবিবে গাছ রে তুলা মারছে মাটি থেকে তুলিয়া জাগাত তৈয়া কইসলা রে খেজুরের গাছ তুমি আমার সলমান রে আর কতদিন গোলাম বানাইয়া রাখবা। রাখার লগে লগে খাজুরের গাছে খাজুর ধরিলা। ও নবীর মদরসা বানাইছো, মদরসার দিকে লক্ষ্য রাখিও। আর আমি আবার হইয়ার একটা তালেবারে আপনার বাড়ি খাইবার জায়গা দেও, আল্লাহর যাতে আপনার খানদানোর যারা কবরবাসী তারা রে ব্যস্ত জায়গা দিবাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আপনার বন্ধ হল তোমার নবীর ঘর জানিয়া আরামর বিছনা হারাম করি আইয়া বসিয়া রইছেন। আল্লাহ আপনার বন্ধ হলার শরীরের উপরে দুজখর আগুনে হারাম করি দেও আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসা যতদিন আইছে আমার জলালউদ্দিন রে পাইছিলাম। আসরের নামাজ থেকে মাগরিবর বাদ পর্যন্ত জলালউদ্দিনের বাড়িতে হইলাম, একবার বার ইয়া জিজ্ঞাসা করলো না আল্লাহ
আমার জলালুদ্দিন খবরবাসী আল্লাহ ইরা জলা বেস্তর বাগান ফলিছে আল্লাহ আমার জলালুদ্দিনের খবর বেস্তর বাগান আপনি ফুটাইয়া দিলাও আল্লাহ আল্লাহ তারা আল্লাহ দখল বাচ্চা কাচ্চা বেটি তুইয়া গেছেন সারা রূপরে করম ফরমাও রকম ফরমাও আয় আল্লাহ যাত্রা পর যত মুমিনাত দোকার খবর সারার খবর রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা আরামর বিছনারে হারাম করি এত সুন্দর হইয়া মহফিল বইছেন তোমার বন্দা হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দিলাও আল্লাহ মা বোন হল বিছনা ছাড়িয়া যারা বাড়িত বই রয়েছেন আল্লাহ আমরা মা বোন হলার শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দেও আমরা সারার মা বাবারে মাফ করে দেও আমরার মাসাজিদার মাদারি সকলের মহাফিজ আপনি বনি যাও আমার রহিদ ইসমি আওলাদর জীবন রে উজালা করে দেও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।